আমাদের কলকাতা একটা হেরিটেজ সিটি। আর এই হেরিটেজ সিটির মধ্যে সবার প্রথম মেট্রো স্টার্ট হয়েছিল দমদম থেকে। তো দমদমও একটা হেরিটেজ মেট্রো স্টেশন ইন্ডিয়ার। এরপর ফার্দার ডেভেলপমেন্ট হওয়া স্টার্ট হলো, আর তারপরে অনেক মেট্রো স্টেশন আসলো। তার মধ্যেই একটা মেট্রো স্টেশন যেটা অপারেশনাল হতে যাচ্ছে সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। আর একটা মেট্রো স্টেশনও অপারেশনাল হতে যাচ্ছে যেটা হচ্ছে এয়ারপোর্ট মেট্রো স্টেশন, যার নাম হচ্ছে যশোর রোড। এবার আপনি ভাববেন কি আমি মেট্রো নিয়ে অত কথা বলছি কেন? তো টুইস্টটা হচ্ছে মেট্রোতেই। আপকামিং দুটো মেট্রো স্টেশন অলমোস্ট কাজ শেষের দিকে আছে। আর যে প্রপার্টিটা আজকে দেখাবো, প্রথম মেট্রো স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, হার্ডলি 1 কিলোমিটার, তাও কম। আর সেকেন্ড মেট্রো স্টেশন হচ্ছে এয়ারপোর্ট, যেটা হচ্ছে যশোর। তো কোন প্রপার্টিটা দেখাবো, স্টার্ট করি ভিডিওটা এবার। আজকে কলকাতার নিউ কনস্ট্রাকশন কিন্তু পুরো মেট্রোকে নিয়ে কিন্তু আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই কনস্ট্রাকশন দেখবেন আপনি দেখবেন এখান থেকে মেট্রো 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, হোয়াট এভার, যে যেমনভাবে মার্কেটিং করছে করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরাও কিন্তু আজকে একটা প্রপার্টি এইভাবেই দেখাবো, যেটা একটা সুপার লাক্সারিয়াস কমপ্লেক্স উইথ অল অ্যামিনিটিস আছে। G+11 এর বিল্ডিং আছে, টোটাল 180টা ফ্ল্যাট আছে, সুইমিং পুল বাদ দিয়ে সমস্ত অ্যামিনিটিস আছে, ল্যান্ডস্কেপ গার্ডেন থেকে নিয়ে সমস্ত কিছু এর মধ্যে আছে। লোকেশনটাও কিন্তু আবার সেই মেট্রোরই কাছে আছে। তো বেশি সময় না নিয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। একটা কমপ্লেক্স আজকে 3 বেডরুম দেখাতে চলেছি, তো ভিডিওতে শেষ অবধি থাকবে। ভিডিওটা স্টার্ট করার আগে আপনাকে বলে দিই, এই যে প্রপার্টি এখন আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে আসছে। এটা হচ্ছে কিন্তু নাগের বাজার থেকে হেঁটে 3 থেকে 4 মিনিট, ফার্নিশড একটা ফ্ল্যাট, 1560 স্কোয়ার ফিটের, প্রাইস কিন্তু 70 লাখ থেকেও নিচে। তো এটা নেক্সট ভিডিওতে আসবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট, আমি বিভাস সিং। এবার ভিডিওটা স্টার্ট করছি। আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। এই মুহূর্তে আমরা এয়ারপোর্ট জাংশন পয়েন্টের কাছাকাছি আছি, আর ভিআইপি রোড থেকে গাড়িগুলো এখন বেরোচ্ছে। আর এখান থেকে আমরা যাব সেন্ট্রাল জেল মোড়ের দিকে। এই যে ট্রাকটা ঢুকছে ভেতর দিকে, এই রাস্তাটাই হচ্ছে আপনার আরবিসি রোড। আর এই দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এয়ারপোর্ট, যেখান থেকে আমরা এসছি। আর যদি টার্ন করি এখান থেকে 200 মিটারে কিন্তু এই প্রজেক্টটা হচ্ছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স সিটিজ। আর এই প্রজেক্টটাকে ডেভেলপ করেছে স্পেস গ্রুপ। সিটিজ বলে যে প্রজেক্টটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স। গ্রিনারি পুরো ফুললি লোডেড আছে কমপ্লেক্সের মধ্যে। 180টা ফ্ল্যাট আছে, আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন গ্রিনারিজ আছে। তার সঙ্গে কিছু ওপেন পার্কিংও এখানে আছে, আর কিছু কভার্ড পার্কিংও আছে। এই প্রপার্টির সঙ্গে কিন্তু কি পার্কিং আছে সেটা তো আমরা ভিডিওর শেষে আপনাকে বলবো উইথ প্রাইস অ্যান্ড অল। আমরা এখন বি ব্লকের সামনে আছি। এটা হচ্ছে আপনার করিডোর, দুটো করে লিফট আছে। একটা হচ্ছে আপনার ভিজিটর লিফট, আর একটা হচ্ছে আপনার রেসিডেন্ট লিফট। আর এই পোর্শনটা একটু আগেই আপনাকে দেখিয়েছিলাম। এখানে কিন্তু আপনার ওপেন পার্কিংও আছে, তার সঙ্গে চারদিকে গ্রিনারিজ আছে। ডিফারেন্ট কালার অফ ফ্লাওয়ার্সগুলোকে এখানে মানে দেওয়া হয়েছে। তার সঙ্গে এটা হচ্ছে G+11 এর স্ট্রাকচার। তো 180টা ফ্ল্যাটের মধ্যে এই কমপ্লেক্সটার মধ্যে আর কি আছে সেটা এক কথায় যদি বলি, সুইমিং পুল বাদ দিয়ে সমস্ত কিছু আছে। আপনার গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আছে, তার সঙ্গে আপনার 2 হুইলার পার্কিং, ভিজিটার পার্কিং ছাড়াও আপনার মানে রেসিডেন্টের ডক্টর পার্কিং আছে, অ্যাম্বুলেন্স পার্কিং আছে। তার সঙ্গে এটা কিন্তু একটা বিশাল বড় এরিয়াতে নিয়ে এই প্রজেক্টটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে। অলরেডি এখানে কিন্তু 180টা ফ্ল্যাটের মধ্যে অলমোস্ট সমস্ত লোকই থাকছে। আর এর প্রাইস ট্রেন্ডটা কী চলছে আজকের ডেটে সেটাও আপনাকে আমরা ভিডিওর শেষের মধ্যে বলবো। তার সঙ্গে একটু আগে আপনাকে বলছিলাম কি অ্যামিনিটিস ফুললি লোডেড আছে। তার সঙ্গে আমরা এখন ওই গ্রিন স্পেস মানে গ্রিন পার্ট যেটা আছে সেদিকেও যাচ্ছি। এটা আপনার একটা ল্যান্ডস্কেপ করা আছে। আর এই প্রজেক্টটাই কিন্তু আমরা আপনাকে আজকে এই প্রজেক্টের মধ্যে একটা 3 BHK দেখাতে যাচ্ছি 1530 স্কোয়ার ফিটে। তো ফাইনালি আমরা 6th ফ্লোরে আছি। এখানে আপনার সুর্যাক করা আছে। 6th ফ্লোরে আমরা আপনাকে একটা ফ্ল্যাট দেখাচ্ছি, যার এন্ট্রেন্স হচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট অব্দি। এটা হচ্ছে করিডোর, আর করিডোরটা কিন্তু অনেকটাই লম্বা। আর এখানে দুটো লিফট, যেটা আপনাকে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে দেখিয়েছিলাম, সেম এখানে আপনাকে দেখাচ্ছি। রেসিডেন্টের লিফট আলাদা আর ভিজিটরের লিফট আলাদা। এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম। তো করিডোর থেকে এদিকে আপনি দেখছেন আপনার একটা এন্ট্রেন্স। এটা হচ্ছে আপনার আমরা ইস্ট থেকে ওয়েস্টে আমরা ঢুকছি ফ্ল্যাটের মধ্যে। তো আমরা এখন ঢুকেছি একটা 1530 স্কোয়ার ফিটের 3 BHK, যেটা ফুললি ফার্নিশড। আর একটা আমি ট্যুর আপনাকে আগে একটু দেখিয়ে দিই। সিম্পল একটা প্যানোরামিক ভিউ আপনাকে দেখিয়ে দিই। উডেনের অনেকটা কাজ করা হয়েছে এখানে। এটা ফার্নিশড আছে, তার সঙ্গে আপনার ফল সিলিংয়ের কাজ করা আছে, আর তার সঙ্গে আপনার লাইটিং এগুলো সব কিছু করা আছে। আর এটা হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। একটা প্যানোরামিক ভিউতে আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া।
আর তার সঙ্গে যদি বলি এখানে কিছু ভালো স্কাল্পচার টাইপের কিংবা কিছু ভালো পিকচার্সগুলো লাগানো হয়েছে মোটিভেশন টাইপের। সামনে যেটা হচ্ছে আপনার ব্যালকনিটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তো আমি ব্যালকনিতেও যাব একটা, আমি জাস্ট ট্যুর আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে হচ্ছে আপনার 3টে বেডরুম হবে, আর এই পোর্শনে আপনার কিচেন হবে। কিচেনটা এই পোর্শনে হচ্ছে, এখানে হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনি থেকে আগে ভিউটা আমি একটু দেখিয়ে দিই আপনাকে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং ব্যালকনি হচ্ছে, আর এখান থেকে আপনি একটা ভালো ভিউ পাচ্ছেন। সামনে যে হাইরাইজটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইমামি সিটি সম্ভবত। এটা একটু ভুল বললাম, এটা হচ্ছে আপনার মার্লিন গ্রুপের আরবানা, আর এটা পুরো ওয়াইড ভিউ হচ্ছে। 6th ফ্লোরে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে ব্যালকনি থেকে এই ভিউটা আমি আপনাকে দেখালাম, ফুটেজটা দেখালাম। ডাইমেনশনগুলো সমস্ত কিছু বলবো। লিভিং ডাইনিং এর আপনাকে আমি একটা ভিউ তো দেখালামই, তার সঙ্গে এখানে আপনার ক্যাবিনেটসগুলো সব জায়গায় কিন্তু করা আছে, তার সঙ্গে পুরো প্রপারভাবে ফল সিলিং করা আছে। আপনি যদি দেখতে পারেন প্রপারলি ফল সিলিং করা আছে, সোফা ওফা এগুলো সব কিছু থাকবে। আর এই পোর্শনে হচ্ছে আপনার কিচেনেও আমরা যাব, তারপর আমরা বেডরুমে যাব। তো এটা হচ্ছে কিচেনটাও কিন্তু পুরোটাই মডুলার করা আছে, ক্যাবিনেটসগুলো দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন উপর দিক থেকে নিচে অবধি আমি যদি আপনাকে দেখাই তো পুরো কমপ্লিটলি মডুলার করা আছে। তার আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আপনার দেখুন লাইটগুলো দেওয়া হয়েছে এই পোর্শনে। আর এখানে একটা ইউটিলিটি ব্যালকনি আছে। ইউটিলিটি ব্যালকনিটা দেওয়াটা খুবই ভালো, কেন কি আপনি যদি পুজোর বাসনপত্র যদি ধুতে চান তো এই ইউটিলিটি ব্যালকনিতে ধুতে পারেন। ডাইমেনশন ওয়াইজ যদি আমি এটাকে বলি তাহলে অ্যাপ্রক্স 6/4 এর কাছাকাছি এই ইউটিলিটি ব্যালকনিটা হবে। আর এখানে কিন্তু আপনার মডুলার কিচেন করা আছে, ক্যাবিনেটসগুলো সমস্ত কিছু এখানে কিন্তু ফিট আপ করে রাখা হয়েছে। এইদিকে হচ্ছে আপনার সিঙ্ক, আর কিচেনটা আপনাকে যেটা দেখালাম। কিচেনের যদি ডাইমেনশন আমি বলি তাহলে এটা 1 2 3 4 প্রায় 8/6 এর কাছাকাছি এই কিচেনটা হবে। আর ওয়েল মেনটেইনড মানে কিচেনটাকে করা হয়েছে, ক্যাবিনেটসগুলো লাগানো হয়েছে, তার সঙ্গে আপনার ড্রয়ারগুলো করা হয়েছে। তো কিচেনটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস। কিচেনের যদি আমি ডাইরেকশন বলি তাহলে কিচেনটা আপনার হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে আপনার কিচেন হচ্ছে। তো এবার আমরা বেডরুমের দিকে যাব। তো আপনাকে লিভিং ডাইনিংটা দেখালাম, এবার আমরা বেডরুমের দিকে যাচ্ছি। লিভিং ডাইনিংয়ের ডাইমেনশনটা একটু আগে বলে দিই আমি। তো লিভিং ডাইনিংয়ের ডাইমেনশন এখানে 4/2 এর টাইলস ইউজ করা হয়েছে। তো 1 2 3 4 5 20 ফুট কিন্তু এটা লম্বা হবে, 20 ফুট অ্যাপ্রক্স এটা লম্বা হবে। আর যদি আমি ওয়াইড বলি মানে লিভিং ডাইনিং এরিয়া কিংবা লিভিং এরিয়াটা যদি আমি বলি এটা 20 ফিট ওয়াইড হবে। আর যদি আমি 1 2 3 4 5 6 7 8 16 ফুট আপনার অ্যাপ্রক্স এটা কিন্তু চওড়া হবে। এখানে একটা ছোট্ট করে গেট লাগানো হয়েছে, বিকজ এনার একটা ডগি আছে, তার জন্য গেটটাকে লাগানো হয়েছে। এরপরে আমরা এখন ইন করছি বেডরুমে। তো বেডরুমের এন্ট্রেন্স এটা, এই যে বেডরুমটা হচ্ছে এটার মধ্যে টাইলসের টেক্সচারটা কিন্তু একটু আলাদা। ডাইমেনশনটা বলবো তার আগে একটু আমি ভিউটা দেখিয়ে দিই। এখানেও কিন্তু উডেনের অনেকটা কাজ করা হয়েছে, আপনি যদি ভালো করে দেখেন। তার সঙ্গে এখানেও কিন্তু ফল সিলিং দেওয়া হয়েছে। তো এটার আমি যদি ডাইমেনশন যদি বলি তাহলে এটা প্রায় হবে আপনার 8 3 11 ফুট আপনি এটা বলতে পারেন লম্বা। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট চওড়া। 11/12 কিন্তু এই একটা প্রথম বেডরুম আমি আপনাকে দেখালাম। তার সঙ্গে যে উইন্ডোটা আছে, উইন্ডো থেকে কিন্তু আপনি মার্লিন আরবানের যে ভিউটা পাচ্ছেন সেটা তো পাচ্ছেনই, যেটা ব্যালকনি থেকে আপনি পাচ্ছিলেন। এইদিকে আপনার অলরেডি ওয়ার্ডরোব করে দেওয়া হয়েছে, ওয়ার্ডরোবটা আপনার আছে। তার সঙ্গে আপনি দেখবেন এখানে টিভির জন্য ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। তো এই প্রথম বেডরুম হচ্ছে, প্লাস ডোর সাইজগুলো কিন্তু অ্যাপ্রক্স আপনার 7 ফুটের কাছাকাছি হবে, ভালোভাবে ল্যামিনেট করে দেওয়া হয়েছে। তো এটা হলো প্রথম বেডরুম। এরপর আমরা চলে আসছি আমরা কমন টয়লেটে। তো এটা হচ্ছে কমন টয়লেটটার স্পেসিয়াস টয়লেট করা হয়েছে। ওখানে আপনার দেখুন একটা বটল করা হয়েছে, জল যেন এইদিকে না আসে। এখানে আপনার কিন্তু ট্যাপ আছে, আর ওইদিকে আপনার হচ্ছে শাওয়ার। আর গিজারের প্রভিশনটা কিন্তু আমি যদি দেখাই তো গিজারটা আপনার এইদিকে হচ্ছে। আর এর ডাইমেনশনটা যদি আমি বলি, এখানে 1 ফুটের টাইলস লাগানো আছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 10/5 এর কাছাকাছি এই টয়লেটটা হবে, অনেকটা স্পেসিয়াস হচ্ছে। এরপরে যদি আমি কমন টয়লেটটাকে ক্রস করে একটু সামনের দিকে যদি এগোই তাহলে এই পাশে আপনার দুটো বেডরুম হবে। তো এই দিকের আগে আমি আরেকটা আপনাকে পার্ট দেখাচ্ছি। এটাও কিন্তু হচ্ছে আপনার টয়লেট। আর এই টয়লেটটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা প্রায় 10 ফুট বাই 6 ফুটের কাছাকাছি হওয়া উচিত। তার সঙ্গে এখানেও গিজারের প্রভিশন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে। তার সঙ্গে এখানে আপনার শাওয়ারের প্রভিশন দেওয়া হয়েছে, তার সঙ্গে ট্যাপ দেওয়া হয়েছে। তো ওয়েল মেনটেন্ড এটাও আছে, অনেকটা স্পেসিয়াস আছে, বড় আছে। আর এই দিকে আপনার কিন্তু দুপাশে দুটো বেডরুম আছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম।
মাস্টার বেডরুমের মধ্যেও কিন্তু আপনার পুরো ফার্নিশ করা হয়েছে। তার সঙ্গে আপনি যদি দেখেন এখানে কিন্তু লাইট ওয়েটগুলো সমস্ত জিনিস আপনার লাগানো হয়েছে। ডাইমেনশন ওয়াইজ যদি বলি এটা 12 ফুট অ্যাটলিস্ট হবে, কমসে কম এটা 12 ফুট হবে। আর এইদিকে যদি আমি বলি তাহলে 1 2 3 4 5 6 7 14 ফুট, কিন্তু 12x14 এটা কিন্তু বেডরুম হবে অ্যাপ্রক্স। আর আপনার এখানে কিন্তু সমস্ত ফার্নিশিং এর কাজ করে দেওয়া হয়েছে। উইন্ডোটা যেটা হচ্ছে এটা আপনার কিন্তু সাউথের দিকে হচ্ছে, উইন্ডোটা আপনার সাউথের দিকে হচ্ছে, সামনে একটা টাওয়ার আছে অলরেডি। আর এই দিকে হচ্ছে আপনার ওয়েস্ট হচ্ছে। তার সঙ্গে এখানেও কিন্তু আপনার ওয়ার্ড্রপের পুরো ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে, ওয়েল মেনটেন ফার্নিশিং করা হয়েছে, এখানে ভালোভাবে ফার্নিশিং করা হয়েছে। তার সঙ্গে এখানে টিভির ক্যাবিনেট আছে, আর ফল সিলিং তো আছে সমস্ত, মানে 3টাই বেডরুমে প্লাস লিভিং অ্যান্ড ডাইনিংয়েও কিন্তু ফল সিলিং আছে। তো 1530 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম কভার করার পরে আমরা এখন থার্ড বেডরুমে আসছি। তো থার্ড বেডরুমের যদি আমরা ডাইমেনশন বলি তার আগে এখানে একটা পূজা রুম আছে, ডাইমেনশনটা আমি আসছি একটু পরে। এখানেও কিন্তু আপনাকে ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে। আর অ্যাজ পার বাস্তুর হিসাবে কিন্তু ঠাকুর ঘরটাকে করা হয়েছে। তো এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর আছে, আর ওয়ার্ড্রপ এখানে করে দেওয়া হয়েছে। ফল সিলিং যেহেতু সমস্ত বেডরুমে করা আছে, তো এই বেডরুমেও ফল সিলিং আছে। আর একটা প্যানোরামিক যদি ভিউ দেখাই তাহলে এটা হচ্ছে বেডরুমের ভিউ। আর বেডরুমের সাইজটা যদি বলি তাহলে এই বেডরুমটা কিন্তু প্রায় আপনাকে আমি যদি বলি 1 2 3 4 5 6 12 বাই, এই পোর্শন থেকে যদি আমি দেখি 12 বাই 10-এর কাছাকাছি, 11 বাই 12 বাই 11-এর কাছাকাছি এই একটা থার্ড বেডরুম হবে। তো টোটাল 3টে বেডরুম হচ্ছে। 3টে বেডরুম সঙ্গে আপনার একটা ইউটিলিটি ব্যালকনি আছে, একটা কিচেন আছে, 2টো টয়লেট আছে। আর মাস্টার বেডরুমটা যেটা দেখিয়েছিলাম এর সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে, যেটা আমি স্কিপ করে গেছিলাম। হ্যাঁ, উনি নিজের কনভিনিয়েন্ট হিসাবে এটাকে ওপেন মানে কমন টয়লেটই রেখেছিলেন। এটা আপনি যদি চান তাহলে পরবর্তীকালে আপনি এটাকে অ্যাটাচ করে নিতে পারেন। তো টোটাল 3টে বেডরুম আপনাকে দেখালাম। লোকেশনটা আপনার কি আছে সেটাও আপনাকে বলবো। আর সত্যি কিন্তু ফ্ল্যাটটা কিন্তু খুবই ভালো, কারণ হচ্ছে কি এখন প্রায় 4টে বাজে আর এখনও কিন্তু ডে লাইট আপনি দেখতে পাচ্ছেন উইন্ডো থেকে হালকা করে আসছে, আর ভালো করে এটাকে সাজানো হয়েছে। প্রাইসিংয়ের পার্টটা এরপরে আমি আসবো। আর ওয়ার্ড্রপ তো আপনাকে দেখিয়ে দিলাম। তো এখানে প্রায় উনি 20 থেকে 22 লাখ টাকা ফার্নিশিংয়ের মধ্যে খরচা করেছেন। প্রাইসিং ওই হিসাবে কিন্তু উনি চাচ্ছেন খুবই রিজনেবল। তো সেটাও আপনাকে আমরা ভিডিওর শেষে বলবো। যেটা দেখাবো, এখানে একটা ইম্পোর্টেড ঘড়ি আছে, সেটা উনি আনিয়েছিলেন। এর প্রাইস ওই সময় ছিল 3.5 লাখ টাকা। তো এই ঘড়িটাও কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গে থাকবে। তার সঙ্গে এখানে যে ইকুইপমেন্টসগুলো দেখছেন অ্যাজ ইট ইজ থাকবে। যে 3টে টিভি দেখলেন আপনি, এখানে একটা যে টিভি দেখলেন, তারপরে বেডরুমের মধ্যে যে টিভি দেখলেন, ফ্রিজ দেখলেন, যে সেটআপগুলো যেভাবে আছে সেভাবেই কিন্তু উনি এটাকে ছেড়ে যাবেন বিক্রি করার। ওনার কারণ হচ্ছে এনার ট্রান্সফার হয়ে গেছে, তো কোনো কারণে ইনি এটাকে বিক্রি করছেন। তো যে সেটআপগুলো আপনি ফ্ল্যাটের মধ্যে দেখছেন অ্যাজ ইট ইজ কিন্তু থাকবে, কোনো কিছু কিন্তু রিমুভ হবে না, কিছু পার্সোনাল বিলঙ্গিংস ছাড়া। এবার আমি চলে আসছি প্রাইসিং পার্টে। 1533 স্কোয়ার ফিটের সঙ্গে আপনি একটা কিন্তু ওপেন পার্কিং পাবেন। এটা কাভার পার্কিং না, ওপেন পার্কিং আছে। আর এর প্রাইসিং উনি রেখেছেন 1,40 লাখ রুপিস, স্লাইটলি নেগোসিয়েবল, যে কোনো ব্যাংক থেকে লোন হতে পারে। ইন্টেরিয়ারের মধ্যে ওনার প্রায় 20 থেকে 22 লাখ টাকা খরচা হয়েছে, বাট এটা নেগোসিয়েবল আছে, তো আপনি এটা দেখতে পারেন। এবার আমি যদি কথা বলি সাইট ভিজিটের, তো নিচে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে আপনারা কল করে কিন্তু সাইট ভিজিট করতে পারেন। সত্যি কিন্তু ফ্ল্যাটটা মার্ভেলাস, খুব ভালো, মানে মাইন্ডসেট করে কিন্তু ফার্নিশিংগুলো করা হয়েছে। আর এটা কিন্তু পুরোটাই ফার্নিশড, আর অ্যাজ ইট ইজ উনি ছেড়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমরা মিট করছি। ট্রেলারে আপনাকে ইন্ট্রোতে আগেই বলেছিলাম কি আরেকটা আমরা প্রপার্টি দেখাবো 1560 স্কোয়ার ফিট। তো নেক্সট ভিডিও ওটাই আসতে চলেছে আমাদের নেক্সট ভিডিওতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে টিপে রাখবেন। তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম, মিট করছি নেক্সট ভিডিওতে। নমস্কার।